জনগণ প্রচন্ডভাবে উচ্ছ্বসিত উৎসাহিত। আপনারা যদি আমাদের ফেসবুক পেজ ফলো করে দেখতে পাবেন যে মানুষ কি হারে উৎসাহিত হয়েছে, কি হারে মানুষ আশীর্বাদ করছে। তার কারণ মানুষ চায় যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার পশ্চিমবঙ্গে মসনদে বসুন। আপনারা স্ট্যাটিস্টিক দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেক বছর পশ্চিমবঙ্গে মাধ্যমিক কতজন পাস করছে, এইচএস কতজন পাস করছে, সেখানে ছাত্রছাত্রীদের যে পার্সেন্টেজ, এখানে দেখবেন মহিলারা কত পার্সেন্ট পাস করেছে দেখতে পাবেন। সেই স্ট্যাটিস্টিক আমাদের কাছে আছে, লোকাবার কিছু নেই। এবং তার সাথে অন্যান্য রাজ্যে কম্পেয়ার যদি করেন দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গ অন্যান্য যে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে তার থেকে অনেক আগে আছে। বিরোধীরা বিরোধীদের কথা বলবে, ওরা যখনই নির্বাচন আসে অনেক রকম হাওতা দেয়, অনেক রকম প্রতিশ্রুতি দেয় এবং জানে যে পশ্চিমবঙ্গের মানুষ ওদেরকে পছন্দ করে না, ওদেরকে বিতাড়িত করবে। সেটা আমরা 4 তারিখ দেখতে পাবেন। দেখুন, আমাদের সমস্যা বলতে কিছু নেই। আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায় যে 100টা প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো যাতে প্রত্যেকটা মানুষ পায়, আমাদের সবসময় কিন্তু 365 দিন সেই চেষ্টা থাকে। আমাদের এলাকায় সমস্যা যদি বলেন, আমাদের এলাকায় একটা বড় নদী বাঁধ আছে, অজয় নদী বাঁধ। হয়তো কয়েক বছর পর পর যে ম্যানমেড বন্যা যেটা হয়, জল ছেড়ে দেয়, যেটা বিহার বা ঝাড়খণ্ডে যে জল ছেড়ে দেয়, সেখানে বাঁধগুলো ভেঙে যায়। আমরা প্রত্যেক বছর সে বাঁধ মেরামতের চেষ্টা করি, কিন্তু হঠাৎ করে কি হয় যে বিশেষ করে যে ঝাড়খণ্ড এবং বিহারে হঠাৎ করে নদী দিয়ে বাঁধ জল ছেড়ে দেয়, বাঁধগুলো ভেঙে যায়। আমরা চেষ্টা করি যাতে বাঁধ মেরামতের জন্য উপযুক্ত ফান্ড পাওয়া যায়। এবং আমাদের সামনে যেটা টার্গেট আছে যে কঙ্কাতলা পরবর্তী যে আমাদের যে নানুর বিধানসভা মধ্যে পড়ছে কঙ্কাতলা মন্দির, সেটা একটা ট্রাস্ট গঠন করা। এরকমই আমাদের সমস্যা বলতে কিছু নেই। আমাদের মূল কাজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোকে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া। এবং যারা এখনো পর্যন্ত হয়তো যে কোনো কারণে হোক পায়নি, হয়তো কেন্দ্র সরকার যে আমাদের দীর্ঘ 4 বছর বঞ্চনা করেছে, 4 বছর ধরে প্রায় আমাদের 2 লক্ষ কোটি টাকা পাওনা, সেই টাকাগুলো পেলে যাতে সেই মানুষগুলো সেই সুবিধাগুলো পায়, সেগুলো আমাদের পৌঁছে দেওয়া কাজ। ভোটে প্রতিদ্বন্দ্বী যে আমাদের গতবার রেজাল্ট, আমরা কোনো পলিটিক্যাল পার্টিকে আমাদের প্রতিদ্বন্দ্বী বলে ধরছি না। তার কারণ আমরা 2024 আমরা এখানে 86,000 ভোটে লিড করেছি। আমাদের টার্গেট হচ্ছে, বা আমাদের প্রতিদ্বন্দ্বী যদি বলেন, সেটা আমাদের 2024-এর রেজাল্টটাকে আমরা চাইছি 2026-এ সেই রেজাল্টটাকে ছাপিয়ে যাবো, তবেই জানবো যে আমরা প্রকৃত জয় পেয়েছি। এসআর নিয়ে সব থেকে যেটা বুমেরাং হবে, সেটা বিজেপি বুঝতে পারবে যে এসআর কতটা বুমেরাং তাদের হয়েছে। তার কারণ ওরা ভেবেছিল যে একটা বিশাল সংখ্যক মানুষের নাম বাদ দেবে। ওরা 1,20,00,000 মানুষ টার্গেট করেছিল পশ্চিমবঙ্গ থেকে বাদ দেওয়া। এবং ওরা বুঝতে পারবে যে মানুষকে এই যে 2 মাস ধরে হয়রানি করার ফল তারা কিন্তু ভোটের বাক্সে পাবে। 23 থেকে আমরা মিলিয়ে দেখে নেবেন যে যে মানুষগুলো এতদিন ধরে ভারতবর্ষের নাগরিক, তারা এতদিন ধরে ভারতবর্ষের হয়ে ভোট দিয়ে এসছে, যাদের বৈধ নাগরিকত্বের প্রমাণ আছে, তার সত্ত্বেও তাদেরকে হয়রানি করা হয়েছে, বিভিন্ন কারণে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। সেই প্রতিবাদটা কিন্তু তারা ভোটের বাক্সে করবে 23 তারিখ। আপনি মিলিয়ে দেখে নেবেন। আমরা প্রথম থেকে মানুষের সঙ্গে আছি। আমাদের কর্মীরা সব প্রথম দিন থেকে এসে ফর্ম ফিল আপ থেকে শুরু করে এই যে এত মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম করে হয়রানি করা হচ্ছে, তাদের সমস্ত কাগজপত্রগুলো ঠিকঠাক করা। অনেক মানুষ হয়তো জানেন যে ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের হয়তো অনেকে আমাদের এখানে এসটি অধ্যুষিত এলাকা, তাদের অনেক হয়তো সে কাগজপত্র নেই, তাদেরকে বিভিন্নভাবে জোগাড় করে। তার সত্ত্বেও আমাদের প্রায়, আমরা দেখলাম যেটা আমাদের নানুর বিধানসভায় প্রায় 5,000 মানুষের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম বাদ গেছে। পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে, তাদেরকে অনলাইনে ফর্ম আবার নতুন করে যে আমাদের ট্রাইব্যুনালে অ্যাপিল করা হচ্ছে। আমাদের সবসময় মানুষ সঙ্গে আছে আমরা।